আপনার কাছে রাখতে চাই। আমাদের সবাইকে বলুন সংসার কি এবং সংসারকে কীভাবে পরিচালনা করা যাবে। বাহ, খুব সুন্দর প্রশ্ন। সংসার কি বা কাকে বলে এবং কিভাবে সংসার করতে হয়, এই প্রশ্নটি সারা বিশ্বের প্রতিটি সংসারী মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেন গুরুত্বপূর্ণ? বিশেষ করে বর্তমানে এই কলির শেষে অন্তঃকলি বলা হয় এই সময়টাকে। এই অন্তঃকলিতে আমরা দেখছি প্রতিটা সংসার কুরুক্ষেত্র হয়ে আছে, যার ফলে ঝগড়া বিবাদ অশান্তি লেগেই আছে এবং সংসারগুলো ভাঙতে 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 খুব ছোট্ট সংসারে উঠিয়ে নিচ্ছে। কিছুদিন আগে কয়েকটা পরিবারের ছবি এসেছিল, পরিবার দিবস পালন হল। সেখানে দুজন বাবা মা আর দুটো বাচ্চা, এই ছবি, সমস্ত ছবির মধ্যে এই ছবিটা খুঁজে পাওয়া যায়। এতে কি বোঝা যাচ্ছে যে প্রতিটা সংসার এরকম সংসার হয়ে গেছে, দুজন বাবা মা, একটা দুটো বাচ্চা। তা সবচেয়ে খুব ভালো লাগছে এই ফ্যামিলিতে সবাই মিলে যে একসঙ্গে আছে, দেখে সত্যি একটা আনন্দ হলো, খুব সুন্দর লাগলো। যাক, আমাদের মূল প্রশ্নে আমরা ফিরে আসি, মূল উত্তরে ফিরে আসা যাক। সংসার কাকে বলে? প্রথমে এটা আমাদের জানা। সংসার শব্দটা ভাঙলে দুটো শব্দ হয়, সং আর সার। সং কাকে বলে? সং হলো ব্যতিক্রম, সার হলো ক্রম। এই সঙ্গই মিথ্যা, সার হলো সত্য। অর্থাৎ এই সংসার শব্দটার মধ্যে দুটো শব্দ এমন সুন্দরভাবে যুক্ত করা হয়েছে যা কিনা পরস্পর বিরোধী শব্দ। দুটো বিরোধী শব্দ একসঙ্গে পাশাপাশি রেখে একটা শব্দ তৈরি হয়েছে, সং আর সার। সং মানে ব্যতিক্রম, সার হচ্ছে ক্রম। বা আরো সুন্দরভাবে বলা যায়, সং হচ্ছে মিথ্যা আর সার হলো সত্য। কিন্তু এইভাবেই, অর্থাৎ এইভাবেই সারা বিশ্বের সংসার তৈরি হয়ে আছে, যার ফলে এক প্রতিটি সংসার কখনো ক্রমে থাকে, কখনো ব্যতিক্রমে। এই ক্রম ব্যতিক্রমের যে সংসার, তাই কুরুক্ষেত্র, তাই দ্বন্দ্বের, তাই ঝামেলাগ্রস্ত সংসার, শান্তি নেই। কিন্তু যদি জীবন আমরা যদি একটু পরিবর্তন করে নিতে পারি, কিভাবে না, আমরা যে সংসার করছি তাতে কখনো ক্রমে থাকি আমরা, কখনো ব্যতিক্রমে থাকি। এখানে একটুখানি ক্রম শব্দটার মানে করে দেওয়া দরকার। ক্রম কাকে বলে? সর্বক্ষেত্রে বা সংসারের প্রতিটা কর্মে যদি প্রয়োজনের এলাকার মধ্য থেকে কর্ম করা হয়, তখনই তাকে বলা হয় ক্রমের কর্ম, বা সেটাই ক্রম। আর ব্যতিক্রম কোনটা? না, প্রয়োজনের অতিরিক্ত যে কর্ম আমরা করি কিংবা কম, তাকে বলে ব্যতিক্রম। আমরা যদি নিজেদের সংসারের দিকে, নিজেদের জীবনের দিকেও যদি তাকিয়ে দিই, তাহলে আমরা দেখবো যে প্রতিটা ব্যক্তির জীবনে কখনো সে ক্রমে চলে, কখনো ব্যতিক্রমে চলে। অর্থাৎ ব্যতিক্রমে চলার পর শরীর খারাপ হয়ে গেল, বিপদ আপদ এলো, তখন আমরা ঠিকভাবে চলছে আমার পায়ে, অর্থাৎ তখন আমার ক্রমে চলে আসছে। ঠিক এইভাবে কখনো ক্রমে, কখনো ব্যতিক্রমে চলছে, যার ফলে আমাদের সংসার হলো সং আর সার, অর্থাৎ ক্রম ব্যতিক্রমের সংসার। এই ব্যতিক্রমকেই বলা হয় মিথ্যা, আর সারই হলো সত্য। সার কি? সংসারের মধ্যে সার কি? সংসারের মধ্যে সার হলো শান্তি, স্বস্তি, আনন্দ, সমাধান বা প্রেম। আমরা যদি জীবন থেকে, আমাদের সংসার থেকে ক্রমটাকে, সংসারে সরিয়ে দিতে পারি, তাহলে থাকবে শুধু ক্রম। সংসারে সরিয়ে দিলে থাকবে শুধু ক্রম,
আর ক্রমের পথে যদি সংসার করতে পারি আমরা, তাহলে সেই সংসার ক্রমে ক্রমে কর্তব্য জ্ঞানে আসবে। ক্রম থেকে ধীরে ধীরে বা ক্রমে ক্রমে কর্তব্য জ্ঞান আসবে। কর্তব্য জ্ঞান কাকে বলে বা কর্তব্য কাকে বলে? কর্তব্য হলো যার যার সংসারে তোমার কাছে যার যা পাওনা, না চাইতে তা দিয়ে দেওয়া, চাওয়ার আগেই দিয়ে দেওয়া যার যা পাওনা। এই যে যার যার পাওনা না চাইতে দিয়ে দেওয়ার নামই কর্তব্য। কর্তব্যের আরেকটি সুন্দর সংজ্ঞা আছে, অর্থাৎ সেই সংজ্ঞাটা কি? না, যখন তুমি যে আসনে বসে আছো, যখন তুমি যে আসনে বসে আছো সেই আসনে প্রতিষ্ঠিত থাকার নামই কর্তব্য। অর্থাৎ কি? যেমন মা এবং সন্তানের সামনে মায়ের আসনে বসে আছে, তাই সন্তানের জন্য যা যা করণীয় কর্ম যখন করছে তখনই সে মায়ের আসনে বসে আছে, এটাই তার কর্তব্য। সন্তান পিতামাতার সামনে সন্তানের আসনে বসে আছে, তাই সন্তান হিসাবে পিতামাতার প্রতি যে শ্রদ্ধা করা উচিত সর্বত্র বা সর্বদা, সেটাই সন্তানের আসনে বসে থাকে। একজন মাস্টারমশাই তার ছাত্রছাত্রীর সামনে মাস্টারমশাইয়ের আসনে বসে আছে, তাই মাস্টারমশাই হিসাবে ছাত্রছাত্রীর প্রতি যা যা করণীয় কর্ম তা করাই হচ্ছে মাস্টারমশাইয়ের আসনে বসে থাকে। একটা মাস্টারমশাই যদি কোনো ছাত্রীর সঙ্গে ছাত্রীর বাইরে অন্য সম্পর্ক তৈরি করে, তখন সে মাস্টারমশাইয়ের আসন থেকে চ্যুত হয়ে যায়, তখন সে কর্তব্য থেকে সরে গেল, অকর্তব্যে এসে গেল। এইভাবে সর্বদা যে যে আসনে বসে আছে সেই আসনে প্রতিষ্ঠিত থাকার নামই কর্তব্য। আর একটা সংজ্ঞা হলো, যেটা বলা হলো যে যার 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 পাওনা তা না চাইতে নিঃস্বার্থভাবে দিয়ে দেওয়ার নামই কর্তব্য। তাহলে আমরা কি দেখছি? ব্যতিক্রম যদি সরিয়ে সর্বদা ক্রমটাকে জীবনে রেখে দেওয়া যায় বা সংসারে রেখে দেওয়া যায়, তাহলে সেই ক্রম থেকে আমরা ক্রমে ক্রমে কর্তব্যে আসতে পারবো, আর কর্তব্য থেকে মনুষ্যত্বে পৌঁছাতে পারবো। এই মনুষ্যত্বই হলো প্রতিটা মানুষের প্রকৃত ধর্ম। এছাড়া আমরা যে ধর্মর কথা বলি, আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এই ধর্মগুলো বাহ্যিক, আর মনুষ্যত্ব আমাদের ভিতরের ধর্ম। যা কিছু যতগুলো ধর্ম নিয়ে আমাদের এত ক্যাচাল, আমাদের এত সমস্যা, আমাদের এত দ্বন্দ্ব, সেই সব ধর্মগুলো সবই বাহ্যিক। কতগুলো পুস্তকে লেখা আছে, কতগুলো গ্রন্থে কিছু লেখা, আদেশ, নির্দেশ, উপদেশ, বাণী, সেগুলো শুনে শুনে সেইগুলো বিশ্বাস করে আস্তে আস্তে আমরা যখন অভ্যাস করি সাধনার মধ্যে আমি, তখন কি হয়? আমার ভিতরের যে প্রত্যেকের ভিতরে যে মনুষ্যত্ব রয়েছে সেই মনুষ্যত্বের জাগরণ হয়। তাই বাইরের ধর্মের যে গ্রন্থাবলী, বাইরের ধর্মের যে আদেশ, নির্দেশ এবং উপদেশ, তা আমার ভিতরের ধর্মকে জাগরণের সহায়তা করে মাত্র। তাই কোনো ব্যক্তির মধ্যে যদি পূর্ব থেকেই মনুষ্যত্ব জাগ্রত থাকে, তার বাহ্যিক ধর্মের আর কোনো প্রয়োজন পড়ে না। তাই মনুষ্যত্বই আমাদের প্রকৃত ধর্ম। মনুষ্যত্ব কাকে বলে সেটাও একটু জানা দরকার, কিন্তু মনুষ্যত্ব শব্দটা অনেক বড় বিস্তৃত শব্দ, তাই এই ক্ষুদ্র সময়ের মধ্যে এখানে বলা সম্ভব না। তবু একটা দুটো লাইন বলা যায়। মনুষ্যত্বকে বলা হচ্ছে কি? সত্যের অভেদ সত্তা, সত্যই ঈশ্বর, সত্যই ব্রহ্ম, সত্যই ভগবান। এই সত্য যখন কারোর মনের ভিতর দিয়ে প্রকাশ হয়, তখনই তাকে বলা হয় মনুষ্য। তখন কি করে বোঝা যাবে? তখন আমাদের মন আর মুখ এক হবে সর্বদা। আমরা চিন্তা করে দেখি, আমরা জীবনে মাঝে মাঝে যখন বিপদ আসে, ভয় থাকে বা লজ্জা ঘৃণা ভয় এসব কাজ করে, তখন আমরা দেখি আমাদের মনের কথা মন দিয়ে এক্সাক্ট বলতে পারি, ভয় কাজ করে, অর্থাৎ মন আর মুখ আলাদা হয়ে যায়। মন আর মুখ আলাদা হয়ে যায় কেন? ভয়ে।
বেশিরভাগই ভয়ে কাজ করে। একটা বাচ্চাও যদি একটা কোনো কারণে কিছু একটা লুকিয়ে খেয়েছে, সে যদি ধরা পড়ে যায় তখন বলে না না আমি খাইনি, কেন ভয় পায়। ঠিক বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে যে মন আর মুখ প্রায়ই আলাদা হয়ে যায়, মাঝে মাঝে বা ঠিক থাকে। কখন ঠিক থাকে না, যখন ভয় নেই। যখনই কোনো ভয় কাজ করে ভিতরে, তখন আমাদের মন আর মুখ এক করতে পারি না। কিন্তু যে প্রকৃত মানুষ, সে তার গলা কেটে দিলেও, তাকে হত্যা করলেও মন আর মুখ আলাদা করবে না, করতে পারে না। তাহলে এইভাবে আমাদের সেই মনুষ্যত্বে পৌঁছাতে হবে, যে মনুষ্যত্ব হলো আমাদের প্রকৃত ধর্ম। মন যখন সদা সত্যের দ্বারা প্রভাবিত থাকবে, তখনই জাগরণ হয় মনুষ্যত্বের। তাহলে সংসার কাকে বলে দেখা গেল, সংসার একটি খুব সুন্দর জায়গা। এই সংসারের মধ্যে এত ভালো জায়গা আর কিছু নেই। তাই স্বয়ং ভগবান বলছেন, এই সংসার হলো আমার লীলা ক্ষেত্র। তাই বর্তমানে উনি বলছেন, স্বয়ং ভগবান বলছেন যে তোমাদের সাধনা কেমন জানো, তোমরা আমাকে সাধক না। অর্থাৎ সাধনা শব্দটাকে ভাঙলে কি পাওয়া যায়, সাধক না। বলতে তোমাদের সাধনা হলো তোমরা আমাকে সাধক না। তাই বলতে দরকার নেই তোমরা আমার নাম করে আলপটন চাইছো। অর্থাৎ ভগবানের নাম করে করে আমরা চাই যে স্বামীর যাতে শরীরকে ভালো থাকে, ছেলে মেয়ের যাতে একটা ভালো চাকরি হয়, মেয়েটার যাতে ভালো একটা বিয়ে হয়, এরকম এগুলোকে আলু পটলের সাথে তুলনা করা হয়। এই আলু পটল চাইছি প্রতিনিয়ত। এই তাই বলছে যে তোমরা আমাকে চাইছো না, তাই এটাই তোমাদের সাধনা। তাই তোমাদের সাধনা করার দরকার নেই, তোমরা ঠিকভাবে সংসার করো। ঠিকভাবে সংসার করা কাকে বলে না, যার যার পাওনা মিটিয়ে দিয়ে, নিজের পাওনা নিজে নিয়ে ক্রমের পথে কর্তব্যের সঙ্গে সংসার করা হলো ঠিকভাবে সংসার করা। আর স্বয়ং ভগবান বলছেন এইভাবে যে সংসার করে সেই আমার প্রিয়, এবং সে যদি আমাকে নাও ডাকে, সময় হলে আমি তাকে ডেকে নেব। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এইভাবে সংসার করতে পারে, তাহলে তার মধ্যে পূর্ণ মনুষ্যত্বের জাগরণ হয়, এবং ভগবান কি করে তার মাধ্যমে আরো 5টা সংসার তৈরি করে নেয়। তাই বলছে আমি আমাকে ডাকতে হবে না, সময় হলে আমি তোমাদের ডেকে নেব। এইভাবে সংসার করতে বলছে, যার যার পাওনা মিটিয়ে দেওয়া। কিরকম ভাবে, যখন গৃহস্থ কোনো পরিবারের একজন গৃহস্থ, সে যে উপার্জন করে, নিয়ম হলো যে তার উপার্জিত অর্থের সকলের পাওনা আছে। কার কার পাওনা আছে, সাধু গুরু বৈষ্ণব এদের পাওনা আছে একটা, বাবা মা তাদের পাওনা আছে, বউ ছেলে মেয়ে বেকার ভাই বোন সকলের পাওনা আছে, এমনকি চোরেরও পাওনা আছে। চোরের পাওনা চোরকে দিতে হয় না, চোর দিয়ে চলে যায়। কেন চোরের পাওনা আছে না, চোরের দেখা যাবে আমরা এই জন্মে কি আগের জন্মে কোনো কারণে কিছু চুরি করেছি, সেই চুরি করা মালটাই চোর নিয়ে চলে যায়। অপূর্ব নিয়ম, এই অপূর্ব সুন্দর একটা সিস্টেমের মধ্যে বাধা আছে টোটাল বিশ্ব। সকলের মধ্যে এই সমস্ত ব্যাপারটাকে একটা সুন্দর বাঁধনে বাধা আছে। এদিক ওদিক করা যাবে না, এদিক ওদিক করলেই আমরা সমস্যায় পড়ে যাবো, আমাদের বিপদ আসবে, রোগ ভোগ হবে। তাই দরকার হচ্ছে সবসময় আমাদের ক্রমে চলা, আর এই ক্রমে যে চলবে তার কর্মফল ভোগ করতে হয়। এই ক্রম শব্দটা এত বড় জিনিস। এই সারা বিশ্ব ক্রমে চলছে, প্রতিদিন সূর্য ওঠে ডুবে যায়, এই সূর্যের চারিদিকে পৃথিবীটা ঘুরছে। যদি কোনদিন বলে যে আমি একদিন ঘুরবো না, ও যদি দাঁড়িয়ে যায়, তাহলে অন্যান্য গ্রহ নক্ষত্র তার এগুলো এসে তাকে ধাক্কা মেরে সমস্ত বিশ্ব নির্মাণিকায় পরিণত করবে। অর্থাৎ সিস্টেম নষ্ট হয়ে যাবে। এই ক্রম হলো সেই সিস্টেম। এই সিস্টেমের মধ্যে যদি আমরা না চলি, তাহলে আমাদের সংসারও ঘেটে যাবে, সংসার নষ্ট হয়ে যাবে। কোন সংসার হবে, ওই কোন সংসার না যেখানে ক্রম আছে ব্যতিক্রম আছে, দুটো লড়াই চলবে। এই ক্রম ব্যতিক্রমের যে সংসার, সেই সংসারে শান্তি আসে না, শান্তির জায়গায় আসবে অশান্তি।
স্বস্তি আসবে না, স্বস্তির জায়গায় আসবে অস্বস্তি। আনন্দ আসবে না, আনন্দের জায়গায় আসবে দুঃখ। আর সমাধানের জায়গায় আসবে সমস্যা। তাই আমাদের মনে রাখতে হবে প্রতিনিয়ত আমরা যেন এইভাবে সংসার করি, অর্থাৎ ক্রমের পথে সংসার। বারবার মনে রাখতে হবে, কিছুদিন আগে যেমন করোনা ক্ষেত্রে বলা হচ্ছিল টেস্ট 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 করো, টেস্ট না করলে করোনা থেকে মুক্ত হওয়া যাবে না। তেমনি ঠিক এই শব্দটা এখানে বলা যায়, ক্রম ক্রম ক্রম। ক্রম ছাড়া কোনো সংসারে শান্তি আসবে না। অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত একটা জিনিস দানাও খাওয়া যাবে না, প্রয়োজনের অতিরিক্ত একটা জামা কাপড় আনা যাবে না, প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও বলা যাবে না, প্রয়োজনের অতিরিক্ত কারোর দিকে তাকানো যাবে না। অর্থাৎ সর্বক্ষেত্রে প্রয়োজন মাফিক চলা। কেন প্রয়োজনের মধ্যে চলা? এই প্রয়োজনের যখনই অতিরিক্ত হয়ে যায় বা কম হয়ে যায়, তখন দেখা যাবে সেই অবস্থায় আমাদের মধ্যে কামনা, বাসনা, লোভ, লালসা এরা কাজ করে। আমরা যদি একটু চিন্তা করে দেখি যে প্রয়োজনের অতিরিক্ত যাই করতে যাচ্ছি, সেই করার পিছনে আমাদের হয় কামনা কাজ করে, না লোভ কাজ করে, না হিংসা কাজ করে, না বিদ্বেষ কাজ করে, না ভয় কাজ করে। তাই আমাদের এই ক্রম সর্বদা লক্ষ্য রেখে চলতে হবে। ক্রমকে জীবনের আসল বস্তু রূপে গ্রহণ করতে হবে। এই ক্রমই ধরে আমাদের ক্রমে ক্রমে কর্তব্যে নিয়ে যাবে, কর্তব্য থেকে মনুষ্যত্ব নিয়ে যাবে। আমরা পূর্ণ মানুষ হতে পারবো এই সংসার করতে গিয়ে। আর সংসারে শান্তি আসবে, শান্তি, স্বস্তি, আনন্দ, সমাধান, এই চারটি বস্তু আসবে। এই চারটি বস্তু আমরা বিশ্বের সবাই চাইছি। কেউ বুঝে চান বা না বুঝে চান, কিন্তু আমরা চাইছি। কিন্তু সমস্যা হচ্ছে কি, কোন রাস্তায় হাঁটলে এই চারটি বস্তু পাওয়া যাবে, সেই রাস্তায় না হেঁটে আমরা অন্য রাস্তায় হাঁটি। যে রাস্তায় শেষে দুঃখ দাঁড়িয়ে আছে, যে রাস্তার শেষে অস্বস্তি দাঁড়িয়ে আছে, যে রাস্তার শেষে সমস্যা দাঁড়িয়ে আছে, যে রাস্তার শেষে দুঃখ দাঁড়িয়ে আছে, সেই রাস্তায় আমরা হাঁটছি। যার ফলে মাঝে মাঝে একটু সুখ পাওয়া যায়, কিন্তু পরিণামে দুঃখ। কিন্তু আমরা যদি ক্রম মেনটেন করি, কর্তব্য জ্ঞানে জাগাতে পারি, তাহলে আমাদের ওই সার বস্তু, সংসারের সার বস্তু, শান্তি, স্বস্তি, আনন্দ, সমাধান লাভ করতে পারি। আরেকটা কথা বলে রাখা দরকার, এইভাবে যে সংসার করে সেই গৃহস্থের মধ্যে 6টা ঐশ্বর্য লাভ হয়। ভগবানের যেমন 6টা ঐশ্বর্য আছে, তেমনি ওই গৃহস্থেরও 6টা ঐশ্বর্য লাভ হয়। ভগবানের 6টা ঐশ্বর্য কি কি? শ্রী, ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য। শ্রী, ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য। ভগবানের সম্পূর্ণ শ্রী, সম্পূর্ণ যশ, সম্পূর্ণ ঐশ্বর্য, সম্পূর্ণ বৈরাগ্য, সম্পূর্ণ বীর্য, সম্পূর্ণ জ্ঞান, যার মধ্যে আছে তাকেই ভগবান বলা হয়। আর সংসারে গৃহস্থের মধ্যে এই 6টা ঐশ্বর্য আসতে পারে কিভাবে? প্রথমে জ্ঞান আসবে। কিভাবে জ্ঞান? সংসারে কার কত পাওনা, এইটা জানার নাম জ্ঞান। যে জানতে পারে না সে হতভাগা, তার জীবনে শান্তি নেই। কার কত পাওনা, অর্থাৎ কিছু না, 1 বছর যদি একটা খাতা কলমে বসা যায় যে মায়ের সারা বছরে কত খরচ হয়, জামা কাপড় থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, কত খরচ হয় একটা বছর হিসাব করো। নিজের জন্য কত খরচ হয়, বউয়ের জন্য কত খরচ হয়, ছেলে মেয়ের জন্য কত খরচ হয়, আলাদা আলাদা অ্যাকাউন্ট করে 1 বছর যদি হিসাব করা যায় কার জন্য কত খরচ লাগছে। এইবার তার জন্য ঠিক সেই অ্যামাউন্ট নির্দিষ্ট হয়ে গেল। দেখা গেল সারা বছরে মায়ের 1000 টাকা লাগে, কথা কথা। নিজের লাগে 1200 টাকা, বাচ্চার লাগে 800 টাকা, বউয়ের লাগে ধরো 1000 টাকা। এইভাবে নির্দিষ্ট জানার পর তাকে সেই পাওনা দিতে হবে। জানাটা হচ্ছে জ্ঞান। বড় জিনিস, কিন্তু মনে হচ্ছে যেন কোনো সাধারণ ব্যাপার, সংসারে টাকার হিসাব রাখবো, এটা আবার কি না, এটা মহাকর্ম, একটা যোগের কর্ম, এটাই সাধনা। বলছে এইভাবে জানার নাম জ্ঞান। এবার জানার পর কার কত পাওনা জানার পর তাকে তাড়াতাড়ি দিয়ে দাও, যার পাওনা। নিঃস্বার্থ, কোনো স্বার্থ থাকবে না।
আমরা সাধারণত আমাদের সংসারে কি হয়, কেউ ইনকাম করা ফ্রড মনে করে এই পুরোটা টাকাটা আমার, আমি ইনকাম করেছি, আর আমি বউ ছেলে মেয়ে বাঙালিদেরকে খাওয়াচ্ছি দয়া করে। তো অনেক বলে না, তুমি তো সবই পাও, সবই তো দিই তোমার, তুমি এই কথাটাই আসবে না, তুমি দিচ্ছ না। আমরা যদি একটা হিসাব করে রাখি, একটা বাড়ির বউয়েরা সারাদিনে যা পরিশ্রম করে, যদি অন্য বাড়িতে গিয়ে এই পরিশ্রমটা দেয়, তাহলে তো 10,000 টাকা মাইনে হবে, 15,000 টাকা মাইনে হবে। আর আমরা ভাবি কি না, বউয়েরা বাড়ি বসে বসে রান্না করে এরপরে তাদের কোনো পরিশ্রমই নেই, এই কথা কখনো মাথায় নেই। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে একটা আইন পাস করতে যাচ্ছিল, পাস হয়েছে কিনা জানা নেই, যে প্রত্যেক বাড়ির বউকে মাইনে দিতে হবে মাসে মাসে। সবচেয়ে বড় কথা এটা না, এটা হচ্ছে একটা কথা যে একটা দাসী যদি বা একটা আয়াও যদি একটা বাড়িতে কাজ করে 10,000 টাকা মাইনে পায়, কিন্তু আয়াস থেকে বউ আর একটা জিনিস পূরণ করে, সংসার বৃদ্ধি করতে পূরণ করে, সেটা ধরো আয়া পারে না, সেটাও করছে সে। যাক, আমাদের এটা আমরা আমাদের অজ্ঞানতার কারণে আমরা এইভাবে সমাজ ব্যবস্থা তৈরি করেছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকের যে কর্ম আছে তার একটা মূল্য আছে। এইভাবে বলছে যে তাই বলছে তোমার যে উপার্জিত অর্থ তার সকলের পাওনা আছে, যার যা পাওনা তাকে চাওয়ার আগে দিয়ে দাও, এই দেওয়ার নামই বৈরাগ্য। বলছে এইভাবে যে সংসারগুলো চলে, সেই সংসারে একটা সৌন্দর্য তৈরি হয়, একটা সুন্দর ভাব তৈরি হয় সেই পরিবারে, সেই তাকেই বলে শ্রী। অনেক সংসার দিনদার ঝগড়াঝাটি অশান্তি লেগে আছে, মানে কোনো স্ত্রী থাকে না সেই পরিবারে, সেই পরিবারে কোনো স্ত্রী থাকে না। ঠিক এইভাবে আমাদের স্ত্রী আসবে, এবং এইরকম পরিবারে ছেলে মেয়েদের মধ্যে সবার মধ্যে সুন্দর একটা ঐতিহ্য তৈরি হয়। অমুকের ছেলে দেখলে এবার বা তাহলে তো ভালো হবেই, এরকম ভাব তৈরি হয়ে যায় পাড়া প্রতিবেশী। অমুকের নাতি, মানে এটা দেখা মাত্র তার মধ্যে ভাব হবে না, ওই পরিবারের ছেলেমেয়েরা খারাপ হতে পারে, এটাকে বলে ঐতিহ্য, এই ঐশ্বর্য। এবং এই সংসারের এইরকম ব্যক্তি যে এরকম ভাবে সংসার করে, সে কাউকে ভয় পায় না, কেন কাউকে খায় না, কাউকে করে না, কোনো অন্যায় করে না। এই যে ভয় পায় না, একেই বলে নির্ভীকতা, একেই বলে বীর্য। আর এইরকম পরিবারের কথা লোক মুখে জনে জনে প্রচার হয়ে যায়, যশ। এইভাবে একজন সকল গৃহস্থ, অর্থাৎ যার যার পাওনা বিক্রিয়ে দিয়ে প্রবের পথে সংসার করছে, সেই প্রকৃত গৃহস্থ। এবং সেই নিজের সংসার যেমন তৈরি করে, আরো 5টা সংসার তৈরি করতে পারে, এইভাবে প্রবের পথে আনার জন্য। আর ভগবান বলছেন, এই যে যার যার পাওনা মিটিয়ে দিয়ে নিজের পাওনা নিজে নিয়ে ক্রমের পথে কর্তব্যের সঙ্গে সংসার করাই হলো আমার লীলার কর্ম পরিপূরণ করা। এটাই ওনার লীলার কর্ম, সেইটা পরিপূরণ করতে পারে একমাত্র ওই রকম গৃহস্থ। দেখ, সময় সংক্ষিপ্ত, আজকের মতো আলোচনা এখানে শেষ হলো। সকলকে নমস্কার, সকলের প্রভাবের থেকেও এই আশা নিয়ে আলোচনা।